ঝিরিঝিরি বাতাসে দুলছে ছায়াবৃক্ষ খ্যাত রেইনট্রি গাছের পাতা। দ্রুত বর্ধনশীল ও ডালপালা বেশি হওয়ায় ছায়া দিয়ে পরিবেশ শীতল করতে জুড়ি নেই এই গাছে। রাস্তার দুই পাশে সারি করে রোপিত এই বৃক্ষের বয়স নিতান্ত কম নয়, ২০০ বছরের কাছাকাছি। প্রাচীন এই রাস্তাটিও নানা কারণে খ্যাত। এটি সেই বিখ্যাত যশোর রোড। এই যশোর রোড ধরেই ১৯৭১ সালে মার্কিন কবি এলেন্স গিন্সবার্গ বনগাঁ পেরিয়ে বাংলাদেশের যশোর সীমান্তে পৌঁছান। যশোর সীমান্ত ও এর আশপাশে বসবাসরত শরণার্থীদের দুর্দশা দেখেই লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরবর্তীতে আমেরিকায় ফিরে এই কবিতা থেকেই হয় বিখ্যাত ফান্ডরাইজিং গান সেপ্টেম্বর অন যশোর রোড, যে গান কনসার্টে গেয়েছিলেন গিন্সবার্গের বন্ধু বব ডিলান ও সমকালীন অন্যান্য বিখ্যাত গায়কেরা। এই রোডের নাম যশোরের মানুষ দীর্ঘদিন ধরে জানে যে কালীবাবুর সড়ক। পরে এই রোডটা হয়েছে যশোর রোড। এটা কলকাতার শ্যামবাজার পর্যন্ত এই রোডটা আছে এবং এই রোডের আরেকটা ঐতিহাসিক গুরুত্ব আছে। সেটা হচ্ছে ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার কবি এই রোড ধরে এসেছিলেন এবং তিনি একটা বড় কবিতা লিখছিলেন। কবিতার নাম সেপ্টেম্বর অন যশোর রোড। সে কারণেই এই রোডটা মূলত ঐতিহাসিক এবং এখনো ১৭৭-৭৮ বছর বয়স এই সড়কের পাশে যে গাছগুলো রয়েছে এখনো মানুষকে ছায়া দিয়ে যাচ্ছে। ইতিহাস বিজড়িত এই যশোর রোডের গোড়াপত্তন হয় ১৮৪০ সালে। এ অঞ্চলের জমিদার কালীপদ্দার তার মায়ের গঙ্গা স্নানের জন্য যশোরের মুরলী থেকে ভারতের নদিয়ার গঙ্গাঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ শুরু করেন। কয়েক হাজার শ্রমিকের প্রচেষ্টায় ১৮৪২ সালে সম্পূর্ণ হয় রাস্তা নির্মাণ ও গাছ লাগানোর কাজ। তৎকালীন সময়ে ২,৫৮,০০০ টাকা খরচ হয় এই কাজে। কালীবাবু রোপিত সেসব মহাশিশু বা রেইনট্রি গাছগুলো এক একটি বিশাল ছাতার মতো ছড়ানো। গাছগুলো এই সড়ককে ভিন্ন এক মহিমা দিয়েছে। তবে রাস্তা জুড়ে ছায়ার চাঁদোয়া হয়ে দাঁড়িয়ে থাকা এসব গাছের বেশ কিছু সময়ের পরিক্রমায় ঝড়ে উপড়ে গেছে, কিছু দুর্বৃত্তের হাতে লোপাট হয়েছে, কিছু মরে গেছে, আবার কিছু গাছ রয়েছে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। এগুলোই ঝুঁকিপূর্ণ অবস্থানে, আর সেসব গাছের কারণে ঘটছে দুর্ঘটনাও। রাস্তা যখন করা হয়েছে ওনারা ইচ্ছা করে শিকড়টা কাটে দিয়ে গেছে। কাটে দেওয়ার পরে আপনার গাছ হেলে আসতেছে রাস্তার দিকে, দুর্ঘটনা হচ্ছে। এখন এই গাছগুলো যে অবস্থায় আছে, যে কোনো সময় যে কোনো মানুষ এতে মৃত্যুর সম্মুখীন হতে পারে। এটা সমস্যা যে এই যে এখন পরিষেবা মানে গাড়ি ঘোড়া চলাফেরার সমস্যা আছে। এই যে রাতের বেলা এসে বলতেও পারবে না, এসে মেরিতে। যদি সরকার এটি একটু খেয়াল করতো তাহলে গাছ কাটা থেকে মেরে নিত, তাহলে আমরা যশোর বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলার জন্য জেলা পরিষদকে এর আগে চিঠি দিয়েছিল শার্শা ও ঝিগরগাছা উপজেলা প্রশাসন। চিঠিতে এসব গাছ জরুরি ভিত্তিতে আইন ও বিধি মোতাবেক অপসারণ করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তবে হাইকোর্টে একটি রিটের পরিপ্রেক্ষিতে গাছ কাটা নিয়ে স্থিতাবস্থা রয়েছে এবং সেটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাছ কাটা যাবে না বলে জানিয়েছে জেলা পরিষদ। যেগুলো ঝুঁকিপূর্ণ গাছ, যেগুলো আমাদের জীবন এবং মালের ক্ষতির কারণ হতে পারে, সেগুলো তো আমাদের আইনগতভাবে অপসারণের একটা সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের জেলা পরিষদ এটার দায়িত্ব পালন করে থাকে। আর যে গাছগুলো জীবিত আছে, যেহেতু আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যের অংশ, বেশিরভাগ মানুষ এই অঞ্চলে চায় যে তারা গাছগুলো রেখেই রাস্তার সম্প্রসারণ বা কাজগুলো হোক, উন্নয়নমূলক কাজগুলো হোক। সেটা হয়তো যারা কাজগুলো করছেন, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং যারা পরিবেশবাদী, তাদের সাথে সমন্বয় করে আলোচনা করে কিভাবে এই গাছগুলো রেখেই উন্নয়নমূলক কাজগুলো করা যায়, সেটার একটা সুন্দর তারা পদ্ধতি বের করতে পারে। ইতিহাস ও ঐতিহ্য একটি জাতির আত্মার মতো। একটি জাতিকে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাথে সংযুক্ত করে রাখে তার ইতিহাস ও ঐতিহ্য। একটি জাতির সামগ্রিক উন্নয়নের জন্য তাই এগুলো সংরক্ষণ অত্যন্ত জরুরি। যশোর থেকে সাকিরুল কবির রিটনের দেওয়া ভিডিও ও তথ্য নিয়ে রিপোর্ট risingBD.com। ডাবল মিলিয়ন অফার,
অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।